শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে রুটিন বাই রুটিন কাজ তো প্রত্যেক দিনই থাকে, সেই রকম আজকেও ভিডিওটা তোমাদের সেই রুটিন বাই রুটিন কাজ দিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি বিছানা তুলে ঘর মুছতে। ঘর ঝাড় দিয়ে মুছে নেব, এরপরে যাব উঠোন ঝাড় দিতে। রুটিন বাই রুটিন কাজকর্ম করতেই হয়। তো এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান করব। তো কালকে নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলাম, তো সকাল সকাল সেই 2-1টা জামা কাপড় আছে, তো ভাবলাম হাতেই কেচে দিই। তো বাবু যেহেতু খেতে গিয়ে একটু এঁঠো ফেলে দিয়েছিল, তো 2-1টা জামা কাপড়ের জন্য ভাবলাম আবার ওয়াশিং মেশিনে দেবো, সেই জন্য হাতেই কেচে নিলাম। তো আজকে যেহেতু ছেলের পড়া নেই, মানে মঙ্গলবারে ছুটি থাকে, সেই রকম ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ব্রাশ করেছি, এখন পড়তে বসবে। আর আমার এদিকে যেরকম কাজকর্ম প্রত্যেক দিন রুটিন বাই রুটিন থাকে, সেরকমই কাজকর্ম করতে চলে এসেছি। এদিকে মাও চলে গেছে স্কুলে, মার তো মর্নিং স্কুল। তো সকাল সকাল প্রত্যেক দিনই মাকে স্কুল যেতে হয়, আর রুটিন বাই রুটিন কাজকর্ম আমারও চলে আসে। তো রবিবারটা একটু অন্যরকম হয়ে যায় যেহেতু মা বাড়িতে থাকে, আর আজকে যেহেতু মঙ্গলবার, সপ্তাহে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন সেই রুটিন বাই রুটিন কাজ আমাকে করতেই হলো। আর ছেলেকে বললাম একটু লিকুইডটা দেওয়ার জন্য, যে একটু হাতে কেচে দিই সেই জন্য। তো 2-1টা জামা কাপড়ের জন্য আবারও ওয়াশিং মেশিনটা চালাবো, সেই জন্য দেখো হাতেই কেচে দিলাম। তো যাই হোক, সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন স্নান করে নেব, কারণ সকালবেলায় স্নানটা যদি না করি তাহলে সারাদিন দেরি হয়ে যাবে। রুটিন বাই রুটিন এই কাজটা আমার হয়ে গেছে সকালে স্নান করা। আর স্নানটা না করলে একটাই প্রবলেম হয়, যে ট্যাঙ্কির জলটা প্রচণ্ড গরম, আর মোটর চালিয়ে স্নান করলে জলটা ঠান্ডা থাকে, কিন্তু টাইম বাই টাইম আমার একটু লেট হয়ে যায়। দেখো, রান্না প্রায় শেষের দিকে। আলু ভাজা হচ্ছে আর ওটস হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এই যে উচ্ছেটা কাটা হয়েছে, ভাজবো। আর এই যে এদিকে দেখো ভাত হয়ে গেছে, এই যে ডাল, এমনি নর্মাল ডাল হয়েছে। আর এই যে এটা হয়েছে টক ডাল। তো বাবু টক ডাল খায় না, সেই জন্য ওর জন্য এমনি ডাল হয়েছে। তো স্নান করে এসে দেখলেই তো রান্না সব আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ঝটপট এসে রান্নাটা না করলে না দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাই যেহেতু দোকানে যায়, সেই জন্য। আর মাও স্কুল থেকে চলে এসেছে, এদিকে 10:30 বেজে গেছে, মাও চলে এসেছে। আর এই যে দেখো গুলুকে একটু ভাত খাইয়ে দিচ্ছিল। তো কি দিয়ে জানো তো, এই যে উচ্ছে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে। তা মুখের অবস্থাটা দেখলেই কেমন অবস্থা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, আর মাও একটু যাচ্ছে, আজকে একটু বাজারে কাজ আছে সেই জন্য। তো প্রত্যেক দিনের মতো তো এই যে মা গেল, মানে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে যাবে। বাবু তো স্কুটিতে করে আসে, আর গুলু প্রত্যেক দিনের মতো ওকেও নিয়ে আসতে হলো। তো মা তো যায় না কোনো দিনও, আজকে একটু দরকার আছে তাই গেল। আর এদিকে গুলু তো দেখছে যে ওর ঠাম্মি গেল, সেই জন্য তাকিয়েই আছে একভাবে। তো কান্না করছিল, ও স্কুটিতে উঠবে, মানে গাড়িতে চড়ার একটা নেশা হয়ে গেছে ইতিমধ্যে ওর। তো তারপরে ওরা বেরিয়ে গেছে, আমি আর ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছেলে আজকে স্কুল যায়নি। কেন বলো তো, এত গরম পড়ছে না, আমিই মানা করছি এই গরমের মধ্যে রোদের মধ্যে গেলে না, বাচ্চা তো ওরা সবাই খেলা করে, ও সেই খেলা করে রোদের মধ্যে যায়। তো ওর তো একটু চোখের সমস্যা আছেই, সেই জন্য আমি বললাম থাক, যেতে হবে না। আর এক্সাম চলে এসেছে, রুটিন দিয়ে দিয়েছে ওদের কিছুদিন পরই এক্সাম। তো ভাবলাম বাড়িতেই পড়তে বসো। আর এইদিকে কিন্তু ছেলে ঘরে পড়তে বসেছে, আর আমি এসেছি এদিকে বাসনগুলো ধোয়ার জন্য। তো এত পরিমাণে বাইরে রোদ, বাইরে তো বেড়াতেই পাচ্ছি না। আর কি করব, দরকার থাকলে তো বেড়াতেই হয়। আর মার যেরকম একটু কাজ আছে, সেই জন্য মাকে বেড়াতেই হলো, যেতেই হয়েছে, যতই রোদ হোক আর যাই হোক। আর এখন তো আমাদের কোনো কাজ নেই, সেই জন্য ভাবলাম ঘরেই থাকি। আর বাইরে বাসনগুলো তো নামাই না। তোমরা তো দেখোই আমাকে, যে যখন মানে খুব রোদ হয় তখন তো আমি বাইরে বাসন বের করি না, এখানেই ধুয়ে নিই। আর কড়াইগুলো একটু বাইরে তখন একটু ছায়া দেখে মেজে নিই।
আর এই যে দেখো সমস্ত কাজকর্ম এখন কমপ্লিট হয়ে গেছে, এখন গুলুকে নিয়ে একটু বসে আছি। তো বাবু এদিকে একটু গান চালিয়েছিলাম, নাচছিল, যেই ক্যামেরাটা অন করে তোমাদের দেখাতে গেলাম আর লুকিয়ে পড়ছে। তো যাই হোক, এখন ধরো খুব মজা করছি, সমস্ত কাজকর্ম সব কিছু করে নিয়ে একটু গুলুকে নিয়ে আর বাবুকে নিয়ে একটু মজা করছি। তো ওদের সাথে আনন্দ করবো না তো কী করবো বলো। আর ওরা তো বাইরে বেড়ায় না, বাবু তো যেহেতু বাইরেই যায় না, সেই জন্য ওকে নিয়ে সারাদিন মজা করি। আর এই যে দেখো আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর আজকে আমাদের একটা নতুন রেসিপি হচ্ছে, তো মা এখানে বানাচ্ছে, খুব টেস্টি, খুব সুন্দর। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বৌদি আবার বলল যে একটুখানি একটা খাবার বানাবো, তো খুব টেস্টি, যাই হোক ভালোই লাগলো। বৌদি বানিয়েছিল যে মটর আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেইটা দিয়ে একটা বানালো বৌদি, তো ভালোই লেগেছে। আর দেখবে একা একা কোনো জিনিস বানিয়ে খেতে তো ভালো লাগে না, কিন্তু কেউ যদি বানিয়ে দেয় আর সবাই মিলে খায় তাহলে সেটা খুবই ভালোই লাগে। তো দেখো এই যে সবাই মিলে বসে খাচ্ছি, খুব মজা লাগছে। এক চামচ করে খাই না, তবুও টেস্টি লাগে, ভালো লাগে। সব জিনিস যে একা একা খেতে হবে সেটা ভালো লাগে না, আর ভাগ করে খেলে বেশি ভালো লাগে। আর এই যে দেখো মা এখানে মোচা দিয়ে, কালকে দেখলে মোচা ছাড়াচ্ছিল, মোচা দিয়ে মটর দিয়ে আলু দিয়ে না একটা মানে তড়কা মতো বানিয়েছিল, মানে ঘুগনি মতো, খুব সুন্দর টেস্ট হয়েছিল আর হেভি খেতে হয়েছিল, সত্যি বলছি খুব সুন্দর। তো দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।